হ্যালো, জয় গুরু। আজকে অনেক সুন্দর একটা পরিবেশ দেখলাম। আসলে মা এমনটা দেখা যায় না। আজকে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছেন, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, এই গাছের গোড়া কাটিয়া কেউ আগায় ঢালিস না জল। আজকে যে মানুষটা বিদেশে গিয়েছে, দেখেন এই মা বাবার কত পূর্ণ ছিল, যে কারণে এমন একটা সন্তান পেল। যে সন্তান আমরা অনেক জায়গায় শুনেছি, অনেকে হয়তো সোনার চামচে খেয়েছে, কিন্তু বিশেষ এমনটা অনেক জায়গায় দেখা যায় না যে আজকে মা বাবাকে সেই মানুষটা সোনার চামচ তৈরি করে দিয়েছে, আর এখানে তারই গুরুর হাত দিয়ে তার মা বাবাকে সোনার চামচ দ্বারা প্রসাদ খাওয়ালেন। এই মা বাবাও অনেক ভাগ্যবান। আর আমার উজ্জ্বল পাগল যিনি, তেনাকে আজকে আমার জীবনে প্রথম দেখলাম যে 10টা আমাদের আঙ্গুল রয়েছে হাতে, এই 10টা আঙ্গুলে 10টাই স্বর্ণের অলংকার দিয়েছেন। তবে আমি উজ্জ্বল পাগলের কাছে প্রার্থনা করব, যে এই জগতে যার যেমন সামর্থ্য সে তেমনই দেয়, তাই না? ওই ছেলেটার সামর্থ্য, সে আপনাকে এই জাগতিক জগতে স্বর্ণ দিয়ে 10টা স্বর্ণের আংটি তৈরি করে দিয়েছে। তবে আপনাদের আছে জানা, এই জগতের স্বর্ণ এই জগতেই চলে বাবা, সেই জগতে তো চলে না। তবে উজ্জ্বল পাগল, আপনার কাছে আমার প্রার্থনা, ওই মানুষটাকে আপনি এমন স্বর্ণ দেবেন যে স্বর্ণ সব দেশে চলে। আমি বলি আপনার চরণ তলে, কারণ এমন গুরু শিষ্য প্রায় দেখা যায় না। আমার কথা নেবেন, যেদিন বাবু নদীর পার ঘাটে, আমি বলি আপনার নিকটে ওই ছেলে জানে, সেদিন যেন আমার বাবা কর্মদম নিজ হাতে থেকে পার করে দেয়। আপনি ওই ছেলেকে কেমন স্বর্ণের অলংকার দেন। আজকে আলোচনার বিষয়বস্তু খুবই ভালো, মাতৃতত্ত্ব আলোচনা। আমার বিপক্ষে সরকার যিনি নিজে নরেন্দ্র দত্ত নাম ধরে আমাকে রামকৃষ্ণ ঠাকুরের ভূমিকায় দাঁড় করাইয়ে পরে কয়েকটা কথা প্রশ্ন করলেন তিনি। কিন্তু আপনাদের এটা আছে জানা, এই নরেন্দ্র দত্ত রামকৃষ্ণ এই দুইজনের ভিতরে সম্পর্ক কি, এটা অনেকে আপনারা জানেন নাকি? গুরু আর শিষ্য সম্পর্ক হয়। এই নরেন্দ্র দত্ত বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে যখন মনের মতো মানুষ পাচ্ছিল না, আমি কথাটা বলি আপনাদেরকে জানে, ওনার কাকা মশার কথা অনুসারে উনি কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের কাছে যায়। রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে পরে উনি অনেক কিছু জিজ্ঞাসা করেন। যদি ওনার মনের মতো হয়, ভেবেছে তাই, তাহলে ওই মানুষটাকে তিনি গুরু করবেন। এটাই কিন্তু তার মনের ভাব, আমি আপনাদের জানাই। কিন্তু আমার কাছে বলেন দেখি, গুরুর কাছে গিয়ে পরে আমরা যদি প্রথমবারে ডাকতে বলি, গুরুদেব আমি অমুক জানি, আমি তমুক পারি, আমি অমুক বুঝি, আমি হ্যান করতে পারি, ত্যান করতে পারি, অন্তরে করেন বিবেচনা, গুরুদেব বলবে তাই বাবা তুই তো সব বুঝে বসে আছিস, তুই যা বুঝিস আমি তো এতটাও বুঝি না, বাবা তুই তো অনেক জানিস। তবে গুরুদেবের কাছে, আমার ভগবানের কাছে কিছু পাইতে হলে মা জোর করে সম্ভব নয়। কি করে তার কাছে চাইতে হয়? যদি জোর করে গিয়ে ভক্তি ভরে চোখের জল দিয়েছিলে, তার কাছে বলা যায় তাই, এ জগৎ সংসারের গায়ে আমার মতো অনভিজ্ঞ আর কেহ নয়। আমি আপনার কাছে এসেছি যাতে আপনার থেকে আমার এই অন্ধকার দেহটা আলোকিত হয়।
তবেই পাওয়া যায়। আমার ঘরে এসে পড়ে প্রথমবারে আমার কাছে প্রশ্ন করে, আমি বোঝাতে চাচ্ছি এই কথাটা আপনাদেরকে সম্ভব করে যে প্রশ্নটা গুরুর কাছে করা চলে না। কারণ প্রশ্নকে করে প্রশ্নের জবাব জানিয়ে যে ঘরে প্রশ্ন করা বাবা বলে তাই, আর না জানিয়ে জানার আশা তাকে বলে হচ্ছে জিজ্ঞাসা। গুরুর কাছে গিয়ে নত শিরে করজোরে জিজ্ঞাসা করতে হয়, প্রশ্ন করা চলে না। প্রশ্ন করে কারা? ছোট্ট ছোট্ট ছেলেরা যারা স্কুলে যায়, স্কুলের টিচার যেজন রয় উনি কিন্তু প্রশ্ন করে, ওই প্রশ্নের জবাব তুমি জানে, আপনারা জানেন না, এটাকে প্রশ্ন বলে। আর ছাত্র যেজন হয় সেজন কিন্তু না জানে, না জানলে কিন্তু স্যারের কাছে জিজ্ঞাসা করে, কি বলেন আপনারা, তাই না? সেই ছেলে জানে না তাই জিজ্ঞাসা করে, এটাকে বলে না জানিয়ে জানার আশা, তাকে বলে জিজ্ঞাসা। আর প্রশ্নের জবাব জানিয়ে ঘরে তাকে প্রশ্ন করা বলে চলাচল। কিন্তু আমার ঘরে রামকৃষ্ণ ঠাকুরের কাছে তোমার প্রশ্ন করা চলে না, তুমি জিজ্ঞাসা করতে পারো। বারবার বলতেছে তুমি যে আমি প্রশ্ন করলাম, আর তুমি আমার কাছে কেন এসে প্রশ্ন করছো? তোমার প্রশ্ন করার হতো তুমি করেছো বিয়ে পাস, আর এই রামকৃষ্ণ ঠাকুর যিনি উনি এ পাস ও পাস দুও পাস, মানে আর 9.5 ক্লাস পড়লে পারে ম্যাট্রিক পাস করতো রামকৃষ্ণ ঠাকুর। আমি বলি আপনাদের জানে এখন বাবা যেজন বিয়ে পাস করে তার থেকে 2-1 ক্লাসে বেশি পড়ছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো, প্রশ্ন করো, আমার কাছে কেন আসছো বাবা? গুরুর কাছে এভাবে বললে পরে গুরু বলবে আমি কিছুই জানি না বাবা, তুই তো আমার থেকে বেশি জেনে বসে আছিস পিছনে। তবে অন্তরে ঘরে নিবেছে না, এ জগতে গুরু তো সামান্য না। শাস্ত্রে বর্ণনা করেছে তাই, অনর্পিত চরিত চিরাত করুণা করিয়া কৃষ্ণ দিলেন গুরু রূপ ধরিয়া। এই গুরুকে মনুষ্য জ্ঞান করিবে জয়গান, যত করে মহাসাধন ভজন তথাপি তার হইবে নরকে গমন। তাহলে গুরু সামান্য নয়। একটা গান গাই, এরপরে ধীরে ধীরে আমি আলোচনার দিকে যেতে চাই। আমার গুরুদেবের নাম হচ্ছে গৌরাঙ্গ সরকার, কদম বাড়িতে। গুরুদেব আমার নিত্য দেশে চলে গেছে, আমি ওনারই ছাত্র। ওনার হাত ধরে ধরে ঘুরেছি, গান শিখেছি, ওনার কৃপায় গান গাই। আর আমার মা বাবা মাথার পরে আছে, আপনাদের চরণ ধুলি নিয়ে শিরে আর যতটুকু সম্ভব চেষ্টা করি সাধু সঙ্গ করবার জন্য। তাই আমার গুরুদেবের লেখা একটা গান গাই। আমার গুরুদেব গাইলেন, ওই তুই এমন দয়াল, ওই নাম্বারটা তোর হয় না বাল, বুঝলাম না। ওই তুই এমন দয়াল, ও তুই এমন, ও তুই এমন দয়াল আর পাবি না। গুরুদেবের মতো এমন দয়া আর পাওয়া যাবে না। তাই আমার গুরুদেব লিখলেন, ও তুই এমন দয়াল আর পাবি না। ঘরে ওই তাকে নিতাই ওই তাকে নিতাই পারের নেয়ে অগণিত দেশে চলে রে তুই, ও তুই নামে গান গে
দেশে এমনি কারখানা ও বিনা মূল্যে দেয় সোনা রং ছাড়া ঝালা দিয়ে করে গহনা করে গহনা আমার সেই দেশে এমনি কারখানা ও বিনা মূল্যে দেয় সোনা রং ছাড়া ঝালা দিয়ে করে গহনা করে গহনা ও তোর মনিলা মনিলা দেবে না মন্দিরে বুঝিয়া ও তোর মনিলা মনিলা দেবে না পরশের পরশ নিত্য দেশে চলে রে যৌবন নামের গান গেয়ে ও নিত্য দেশে চলে রে যৌবন নামের গান আপনারা দেখলেন শুধুই জয় এখানে এক ভক্ত আমার উজ্জ্বল গোসাইকে 10টা আঙুলে 10টা স্বর্ণের আংটি দেয় তাই না মা কিন্তু আমার গুরুদেব গৌরাঙ্গ সরকার যিনি তিনার গানের ভিতরে বললেন তিনি যে আমার সেই দেশের এমনি কারখানা বিনামূল্যে দেয় সোনা আচ্ছা মা আমার কাছে বলেন দেখি আমার গোসাইকে যে 10টা স্বর্ণের আংটি দিলেন যে মানুষটা দিলেন উনি স্বর্ণকারের কাছে গিয়ে টাকা না দিয়ে আংটিগুলো পেয়েছে নাকি টাকা না দিয়ে কিন্তু আংটিগুলো পাওয়া যায় নাই কোনো মা ভালোবাসি গিয়ে কোনো স্বর্ণকারের কাছে হাসি হাসি ডাকতে ঢুকে বলেন তাই আমার একটা স্বর্ণের অলংকার পড়তে ইচ্ছা করে বলে স্বর্ণকার ভাই আপনার ধারে কিন্তু আমার কাছে অর্থ নাই আপনার কাছে একটা স্বর্ণের অলংকার চাই দেবে দেবে না আমার দেবে না কিন্তু আমার গুরুদেব বললেন যে সেই দেশের এমনি কারখানা বিনামূল্যে দেয় সোনা এই সোনা কোন সোনা এই জাগতিক জগতের নয় সোনা মা দেখবেন এই জাগতিক জগতের সংসারের গায়ে যে মা মাথায় সোনা পরে মাথায় যে মায়ের মাথায় আছে সোনা দেখবেন সে মা আমার হরি নামে আমার কৃষ্ণ নামে মাথায় না যে মায়ের কানে আছে সোনা ওই মা আমার কৃষ্ণ নাম হরি নাম শোনে না যে মায়ের গলায় আছে সোনা ওই মা আমার হরি নাম আমার কৃষ্ণ নাম আমার পাগলের নামে গলে না কিন্তু যে মা ত্যাগ করেছে উপাসনা যে মায়ের কাছে আছে গুরুর দেওয়া উপাসনা সে আর এই রাম উপাসনার ধার ধারে না রে ভাই সে গিয়ে সাধুর বাজারে হরি নামে গলা করে দিয়ে বলে তাকে বলে সাধুর কাছে আমি এই জগতের শোনা চাই না আমি ভগবান নদীর পার ঘাটে গেলে করে পার হতে পারি সেই শোনা দাও না তোমরা আমাকে তাই আমার গুরুদেব বললেন এই জগতের শোনা নাই সেই দেশে এমনি কারখানা ও বিনা মূল্যে দেয় সোনা রং ছাড়া ঝালা দিয়ে করে গহনা করে গহনা মন্দিরে মনিলা দেবে না মনিলে মনিলা দেবে না মন্দিরে মনিলা দেবে না ও তো মন্দিরে মনিলা দেবে না পরশের পরশ পেয়ে
মা গো সেই প্রেমে হাতে যায় যদি আগবে না 16 জন বাদী 14 জন বন্ধু আছে দিচ্ছে ঔষধি এই জগতে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন সাঁওতাল বেলগাড়ো আরো অনেক রয়েছে জানেন আপনারা শুধু জয় সাধারণ জ্ঞানের মানুষ যারা তারা কিন্তু জাতাজাতি করে অনেক সময় করে না বাবা কিন্তু প্রিয় মনে সবার ঠাই সেই দেশে গেলে পরে সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন সাঁওতাল বলে কোনো জাতাজাতি নাই তাই আমার গুরু মশাই গাইলেন আমার সেই দেশে কোনো জাতির বিচার নাই ও ব্রহ্মানন্দের ভাই ও তোমার গুরু মূর্তি নিষ্ঠার অতি সঙ্গে নেওয়া চাই আমার সেই দেশে কোনো জাতির বিচার নাই ও ব্রহ্মানন্দের ভাই তোমার গুরু মূর্তি নিষ্ঠার অতি সঙ্গে নেওয়া চাই আমি জানি তুমি নিখিল বিশ্বের স্বামী